বাংলাদেশের ফুটপাত এখন ফুটপাত নয়, ফুটো পাতা। যারা প্রতিদিন ট্রেনে বা বাসে চড়ে কিংবা অন্যান্য শহরে যাতায়াত করেন, তারা জানেন বাহন থেকে নামার পর একটু পথ হাঁটার জন্য ফুটপাতই একমাত্র ভরসা। কিন্তু সেখানে গিয়ে টোটাল হতাশ হতে হয়। ফুটপাতের চেয়ে বেশি হলো হকারদের উপদ্রব এবং নানা অগোছালো দোকানপাট। এখন অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ফুটপাতের বাইরেও রাস্তার মোড় পর্যন্ত দখল করে বসেছে অবৈধ ব্যবসায়ী ও অসাধু গোষ্ঠী। স্থানীয় মাস্তান, রাজনৈতিক নেতা আর হকারদের সিন্ডিকেটের দাপটে ফুটপাতগুলো যেন পুরোপুরি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এমনকি গ্রামের উপজেলাগুলোতেও ফুটপাত সব দখল হয়ে গেছে। এখন শুধু ফুটপাত না, ফুটপাথের পাশের জায়গাগুলো দখল হয়ে গেছে। কোথাও ছোট ছোট দোকান, কোথাও অস্থায়ী তাঁবু, আবার কোথাও মোটর গ্যারেজেও ফুটপাতের উপর বসানো হয়েছে। এই দখলকারীদের থামানোর কেউ নেই। মাঝে মাঝে অভিযান হয়, আর তখন অল্প দিনের জন্য হলেও ফুটপাত মুক্ত থাকে, কিন্তু সেই অবস্থাও খুব বেশি দিন থাকে না। ফুটপাত আবার দখলে চলে যায় এবং সেই চোর পুলিশ লুকোচুরি খেলা চলতেই থাকে। যারা ফুটপাত দখলের পেছনে রয়েছে তাদের হাত অনেক লম্বা, এবং যাদের দায়িত্ব ফুটপাত মুক্ত রাখা তারা নানা অজুহাতে দম বন্ধ করে দেয়। অনেকেই আবার এই হকারদের পক্ষে কথা বলেন, সেটা ঠিক আছে। তাদের যুক্তি হচ্ছে আগে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই কথা সত্য যে ফুটপাত না থাকায় পথচারীরা সড়কের ধার দিয়ে চলতে বাধ্য, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে একটা কথা স্পষ্ট, যদি সরকারের সত্যিকার ইচ্ছা থাকে, ফুটপাত দখলমুক্ত করা কোনো কঠিন কাজ নয়। সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন উদ্যোগে ফুটপাত মুক্ত করার আলোচনা হয়, কিন্তু বাস্তবিক পরিবর্তন হয় না। যতই শহরে ওয়াল সেতু, ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস বানানো হোক, যদি ফুটপাত ঠিক মতো মুক্ত না থাকে, পথচারীরা চলতে পারে না, যানজটও কমে না। সুতরাং ফুটপাত দখলমুক্ত করার আগে ভালো পরিকল্পনা করে কাজ করতে হবে। হকার মুক্ত ফুটপাত হলে মানুষ সহজে গণপরিবহনে যাতায়াত করতে পারবে, শহরের সৌন্দর্য বাড়বে, জনজীবন সুস্থ ও সচ্ছল হবে। তাই ফুটপাত বিক্রি করে ইজারা বা লিজ দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে, দখলদার ও দালালদের আটকাতে হবে, এবং জনগণের ফুটপাতকে জনদুর্ভোগের জায়গা বানানো বন্ধ করতে হবে, এবং সেটা এখনই।